আসসালামু আলাইকুম। হলদে দাঁত কিভাবে চকচকে সাদা করবেন? মতির মতো চকচকে হবে আপনার দাঁত। আজকে দুইটা রেমেডি শেয়ার করব, যে দুইটা ব্যবহারে আপনাদের দাঁতের ব্যথা, রক্তক্ষরণ, মাড়ি ফুলে যাওয়া, হলদে ভাব পুরোটা চলে যাবে। আপনার দাঁত হবে মতির মতো ধপধপে সাদা। তো প্রথমে যেটা আমি তৈরি করব, এইটা আপনার দাঁত পরিষ্কার করবে, এবং দ্বিতীয় যেটা তৈরি করব সেটা দিয়ে আপনার দাঁতের সকল সমস্যা দূর হবে, বলতে গেলে দাঁতে ব্যথা থাকবে না। তো প্রথমে আমাদের যেটা লাগবে, এখানে আমি পেপসোডেন্ট নিচ্ছি। আপনারা যে কোনো টুথপেস্ট এখানে অ্যাড করে দেবেন, যে কোনো টুথপেস্ট দিলেই হবে। এখানে হাফ চা চামচ পরিমাণ টুথপেস্ট নিয়েছি আমি। টুথপেস্ট দিয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত দাঁত ব্রাশ করি, কিন্তু দাঁত কি পরিষ্কার হয় না। তো দাঁতের হলদে ভাব দূর করতে অবশ্যই টুথপেস্টের সাথে কিছু উপকরণ অ্যাড করতে হবে। তো প্রথমে আমি যেটা অ্যাড করব সেটা হলো কফি। এখানে অল্প পরিমাণ কফি আমি অ্যাড করে দেব টুথপেস্টের সাথে। যারা পান খান, সিগারেট খান, তাদের দাঁত কিন্তু প্রচুর পরিমাণে ময়লা হয়ে যায়, অপরিষ্কার হয়ে যায়, হলদে ভাব, কালচে ভাব চলে আসে, দাঁতে পাথর হয়ে যায়। এই রেমেডি যদি আপনারা ব্যবহার করেন, আপনাদের হলদে ভাব দূর হবে, দাঁতের সকল সমস্যা দূর হয়ে যাবে। এরপর এখানে আমি 1 চা চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করে দিচ্ছি। লেবুর রসে আছে ভিটামিন সি, যেটা আমাদের দাঁতের ক্ষয়রোধ দূর করে, দাঁতের রক্তক্ষরণ বন্ধ করবে এবং দাঁতের মাড়ি ফুলে যাওয়া রোধ করবে। এরপর আমি 3টি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুধুমাত্র একটু টুথপেস্ট, অল্প পরিমাণ কফি পাউডার এবং দিয়ে দিলাম লেবুর রস। তৈরি হয়ে গেল এই অসাধারণ রেমেডি, যেটা ব্যবহারে আপনার হলদে দাঁত হবে চকচকে সাদা। যতই পান খাওয়া, সিগারেট খাওয়া, ময়লা অপরিষ্কার দাঁত হোক না কেন, মাত্র একবার ব্যবহারে আপনার দাঁতের অবস্থা আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা পরিষ্কার হয়ে গেছে। এরপর 2 নাম্বার, প্রথমে আমার লাগবে রসুন। এখানে আমি 2 কোয়া রসুন নিয়ে নিচ্ছি। হঠাৎ রাতে দাঁতে ব্যথা, হাতের কাছে ওষুধ নাই, তখন কি করবেন? তখন এই রেমেডিটা শর্টকাটভাবে তৈরি করে আপনার দাঁতে ব্যবহার করবেন, দেখবেন ম্যাজিকের মতো আপনার দাঁতের ব্যথা দূর হয়ে গেছে। সাধারণত দেখা যায় বয়স্ক অথবা ছোট বাচ্চাদের হঠাৎ দাঁতে ব্যথা হয়, কারণ তারা প্রচুর পরিমাণে চকলেট খায়, আইসক্রিম খায়, এবং বয়স্ক যারা তারা পান খায়। এতে করে কিন্তু দাঁতের বেশি ক্ষতি হয়। তো দাঁতে ব্যথা রোধ করার জন্য এই 2 নাম্বার রেমেডিটি। তো 2 কোয়া রসুন আমি খোসা ছাড়িয়ে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। খুব সহজভাবে অল্প কিছু উপকরণ দিয়ে আমি তৈরি করে দেখাবো। 2 কোয়া রসুন গ্রেট করা হয়ে গেছে। এরপর এর সাথে মাত্র 2টি উপকরণ অ্যাড করব। আজকে যে 2টি রেমেডি শেয়ার করছি, মাত্র 3টি উপকরণ দিয়ে তৈরি করা। তো এখানে আমি 2 নাম্বার যেটা অ্যাড করব সেটা হলো লবণ। খাবার লবণ এখানে অল্প পরিমাণ অ্যাড করে দেবেন। এরপর অ্যাড করব সরিষার তেল। এখানে হাফ চা চামচ পরিমাণ সরিষার তেল অ্যাড করবেন এবং লবণ দিবেন 2 থেকে 3 চিমটি পরিমাণ। এখানে কম বেশি হলে কোনো সমস্যা নাই। এরপর 3টি উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লবণ, সরিষার তেল মেশানোর ফলে রসুনের যে কোয়া আমি গ্রেট করে নিয়েছি, এটা নরম হয়ে যাবে। যদি বাসায় রসুন বাটা থাকে সেটাও এখানে অ্যাড করতে পারেন। আমি গ্রেটারে গ্রেট করে দেখালাম। তৈরি হয়ে গেল 2 নাম্বার রেমেডি। তো এই প্রথম রেমেডি যেটা আমি তৈরি করেছি, এটা কিভাবে ব্যবহার করবেন? এটা আপনাদের দাঁতে 2 মিনিট লাগিয়ে রাখবেন। 2 থেকে 3 মিনিট আপনাদের দাঁতে এটা লাগিয়ে রাখবেন। রাখার পর একটা ব্রাশের সাহায্যে আপনারা ব্রাশ করে নেবেন। সকালে অথবা রাতে যে কোনো এক সময় আপনারা প্রতিদিন একবার করে এই কফির রেমেডিটি ব্যবহার করতে পারেন। এতে করে আপনার হলদে ভাব
চলে যাবে। কখনোই আপনার দাঁত হলুদ হবে না। এবং 2 নাম্বার এই রেমেডিটা আপনারা এভাবে হাতে নিয়ে দাঁতে ব্যথা সেই দাঁতে এভাবে বসিয়ে রাখবেন। বেশিরভাগ সময় দেখা যায় আমাদের দাঁতের ব্যথাটা হয় রাতে এবং মাড়ির দাঁত বেশি ব্যথা করে। তো এভাবে দাঁতের উপরে রেখে অপর দাঁত দিয়ে চেপে ধরতে হবে। এভাবে 5 মিনিট অথবা 10 মিনিট রাখবেন। দেখবেন আপনাদের দাঁতের ব্যথা ম্যাজিকের মতো দূর হয়ে গেছে। এবং 2 কোয়া রসুনও আপনারা চিবিয়ে খেতে পারেন, এতে করে আপনাদের ব্যথা দূর হবে। 2 থেকে 3 মিনিটে দাঁতের সকল সমস্যা দূর করবে আজকের এই 2টা রেমেডি। আজকে এখানেই বিদায় নেব। আল্লাহ হাফেজ।